149 বছর আগে রাস্তাঘাটে গ্রামে গ্রামে ছড়িয়ে ছিটিয়ে ছিল কোটি কোটি মানুষের নিথর দেহ। ক্ষুধা আর তৃষ্ণার তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে শুধুমাত্র ভারতেই প্রাণ হারিয়েছিল প্রায় 2 কোটি মানুষ। একই সময়ে চীন, ব্রাজিল আর আফ্রিকা জুড়ে নেমে এসেছিল মৃত্যুদূত। কোনো যুদ্ধ, মহামারী কিংবা পারমাণবিক বিস্ফোরণ নয়, পৃথিবীকে নরক বানিয়ে দেওয়া সেই মহাবিপর্যয়ের নেপথ্য ছিল প্রশান্ত মহাসাগরের এক জলদানব, যার নাম এল নিনো। দীর্ঘ 149 বছর পর সেই একই দানব এবার আরো 10 গুণ শক্তিশালী হয়ে ফিরে আসছে। বিজ্ঞানীরা একে বলছেন মেগা এল নিনো বা সুপার এল নিনো। 2026 সালের এই গ্রীষ্মকাল হতে যাচ্ছে মানব ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক, উত্তপ্ত এবং প্রাণঘাতী এক অধ্যায়, যেখানে একদিকে ফুটন্ত সমুদ্রের তাপে পূর্বে এশিয়া, অন্যদিকে জলবায়ু পরিবর্তনের ভয়ঙ্কর মিশেলে রাতের বেলাও মিলবে না নিস্তার। আমরা কি প্রকৃতির এই চণ্ডরূপের সামনে স্রেফ ধ্বংস হয়ে যাব, নাকি টিকে থাকার কোনো উপায় আছে? ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই জলবায়ু বোমার খুঁটিনাটি জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানানো হচ্ছে। 1877 সাল ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সিতে এক ভয়াবহ খরা ও দুর্ভিক্ষ নেমে আসে, যা ইতিহাসের পাতায় এক কালো অধ্যায় হয়ে আছে। রাস্তাঘাট ও গ্রামে গ্রামে কোটি কোটি মানুষের মরদেহ ছড়িয়ে ছিটিয়ে ছিল। শুধুমাত্র ভারতে প্রায় 2 কোটি মানুষ ক্ষুধার জ্বালায় প্রাণ হারায়, যা দেশকে ভেতর থেকে এক প্রকার ফাঁপা করে দিয়েছিল। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, এই বিপর্যয় কেবল ভারতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ঠিক একই বছর চীনের দুর্ভিক্ষে প্রায় 2 থেকে 3 কোটি মানুষ মারা যায়। ব্রাজিলে প্রাণ হারায় প্রায় 20 লাখ মানুষ। মিশর, মরক্কো, ইথিওপিয়া, দক্ষিণ আফ্রিকা সহ পৃথিবীর বিভিন্ন মহাদেশে একসাথে লাখ লাখ মানুষ ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে মারা যাচ্ছিল। অন্যদিকে আমেরিকার মিনেসোটায় সেই বছরটিকে বলা হয়েছিল দ্য ইয়ার উইদাউট দ্য উইন্টার, শীতহীন বছর, কারণ সেই বছর সেখানে এবং ইউরোপের অনেক জায়গায় কোনো বরফ পড়েনি। প্রশ্ন হলো, 1877 সালে এমন কি ঘটেছিল? এর পেছনে কোনো মহাযুদ্ধ, মহামারী বা ভূমিকম্প ছিল না। এর মূল কারণ ছিল পেরুর উপকূলবর্তী প্রশান্ত মহাসাগরের বুকে তৈরি হওয়া একটি প্রাকৃতিক পরিবর্তন, যা 17 শতকে পেরুর জেলেরা ভালোবেসে নাম দিয়েছিল এল নিনো। দীর্ঘ 149 বছর পর 2026 সালে সে এল নিনো আবার ফিরে আসছে এক ভয়ঙ্কর নাম নিয়ে, রূপ নিয়ে। ইউরোপের সবচেয়ে বড় আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র ECMWF এর মডেল অনুযায়ী এটি গত 140 বছরের মধ্যে সবচেয়ে বড় এল নিনো হতে চলেছে, যাকে বিশেষজ্ঞরা বলছেন মেগা এল নিনো। আশঙ্কা করা হচ্ছে এই বছর গ্রীষ্মকাল হতে পারে মানব ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক আর উত্তপ্ত গ্রীষ্ম। খুব সহজ ভাষায় বলতে গেলে, প্রশান্ত মহাসাগরের পূর্ব ও মধ্যবর্তী অংশে যেখানে সাধারণত ঠান্ডা পানি থাকার কথা, সেখানে হঠাৎ করে পানি অস্বাভাবিক রকম গরম হয়ে যায়। যখন ট্রিলিয়ন ট্রিলিয়ন লিটার পানি এক সপ্তাহে উত্তপ্ত হয়, তখন তা থেকে এত বিপুল পরিমাণ তাপ নির্গত হয় যা সমগ্র পৃথিবীর বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত এবং আবহাওয়ার ধরন বদলে দেয়। স্বাভাবিক অবস্থায় প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে পূর্ব থেকে পশ্চিমে ট্রেড উইন্ড বা বাণিজ্যিক বায়ু প্রবাহিত হয়। এ বায়ু আমেরিকার দিক থেকে গরম পানিকে এশিয়া ও অস্ট্রেলিয়ার দিকে ঠেলে দেয়। এর ফলে দক্ষিণ আমেরিকার উপকূলে সমুদ্রের গভীর থেকে পুষ্টি সমৃদ্ধ ঠান্ডা পানি ওপরে উঠে আসে, যাকে আপ ওয়েলিং বলা হয়। অস্ট্রেলিয়ার দিকে পানি গরম থাকায় সেখানে বাষ্পীয় ভবন বেশি হয় এবং বৃষ্টিপাত হয়। কিন্তু এল নিনোর সময় এই বায়ু দুর্বল হয়ে পড়ে, ফলে গরম পানি আর পশ্চিম দিকে যেতে পারে না এবং দক্ষিণ আমেরিকার উপকূলে ঠান্ডা পানি ওপরে ওঠাও বন্ধ হয়ে যায়। এর ফলে বৃষ্টিপাতের কেন্দ্রটি প্রশান্ত মহাসাগরের মাঝখানে চলে যায়। এটি কোনো নির্দিষ্ট নিয়মে আসে না, কখনো 2 বছর,
কখনো 5 বছর, আবার কখনো 7 বছর পর পর এই চক্র ফিরে আসে এবং এটি সাধারণত 6 থেকে 12 মাস স্থায়ী হয়। জাতিসংঘ সতর্ক করেছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রাকৃতিক আবহাওয়াজনিত ঘটনা এল নিনোর একটি নতুন ও অত্যন্ত শক্তিশালী পর্যায় শুরু হতে যাচ্ছে। বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে বছরের বাকি সময় এটি আরো ঘনীভূত হয়ে সুপার এল নিনোতে রূপ নিতে পারে। মূলত বাতাসের প্রবাহ বদলে যাওয়ায় প্রশান্ত মহাসাগরের গভীরে থাকা স্বাভাবিকের চেয়ে প্রায় 6 ডিগ্রি সেলসিয়াস বেশি উষ্ণ জলরাশি পূর্ব দিকে ধেয়ে আসছে। সমুদ্রের এই গভীরের তাপ ও ওপরের বাতাসকে উত্তপ্ত করে বিশ্বজুড়ে চরম আবহাওয়া সৃষ্টি করবে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মতে এই এল নিনো উষ্ণ পৃথিবীর আগুনে আরো জ্বালানি ঢেলে দেবে, যার প্রভাব হবে অত্যন্ত তীব্র ও সুদূর প্রসারী। সব এল নিনো একরকম না হলেও শক্তিশালী এল নিনোর প্রভাবে সাধারণত দক্ষিণ পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আমেরিকায় তীব্র গরম, খরা ও দাবানলের ঝুঁকি বাড়ে। অতীতে এর কারণে বিশ্ব অর্থনীতিতে ট্রিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি এবং খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি দেখা গিয়েছিল। বন্ধুরা, আমরা যারা বাংলাদেশে থাকি, আপনাদের ঠিক মনে আছে গতকাল বৃষ্টি হয়েছে, তার আগের কথাটা ভাবুন। কোরবানি ঈদের আগ থেকে কি প্রচন্ড গরম, 36 ডিগ্রি 38 ডিগ্রি গরমে কোনো বৃষ্টিপাত নাই, এসি ছাড়া থাকা যায় না। যাদের এসি নাই তাদের অবস্থা ত্রাহি ত্রাহি। বিদ্যুৎ চাহিদা কমে আসতেছে, তেলের মজুদ কম, সব মিলিয়ে এই দিকের মানে এশিয়ার, পূর্ব এশিয়ার, বাংলাদেশের অবস্থা কিন্তু গরমে খুব নাজেহাল অবস্থায় থাকে। একবার চিন্তা করুন, এগুলো কিন্তু এল নিনোর প্রভাব এবং এটা এই জুন থেকে শুরু হয়ে আগস্ট পর্যন্ত চরম পর্যায়ে যাবে এবং নভেম্বর পর্যন্ত থাকবে। নভেম্বরে তো সাধারণত শীত পড়ার কথা, আর এই সময় কিন্তু বৃষ্টিপাত কম হবে। আমরা এই সময় প্রচুর বৃষ্টিপাত আগের 2-3 বছর দেখেছি বাংলাদেশে, কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না। তাই এল নিনো কিন্তু সবার জন্য খুবই ভয়ঙ্কর একটা বিষয়। নামটা বাচ্চাদের মতো, নিনো, ছোট, কিন্তু এর কাজ ভয়ঙ্কর। আর বিজ্ঞানীরা ধারণা করছেন এই অস্বাভাবিক পরিস্থিতির কারণে 2027 সাল বিশ্বের ইতিহাসে সবচেয়ে উষ্ণতম বছর হয়ে উঠতে পারে। এই 26-এর মানে মাঝামাঝি থেকে শুরু হয়ে 27 পুরাটা। যুক্তরাষ্ট্রের আবহাওয়া অফিসের অধ্যাপক অ্যাডাম স্কেইফ নিশ্চিত করেছেন যে একটি বড় ধরনের বিপর্যয় আসছে। জলবায়ু বিজ্ঞানী জিক হসফাদারের মতে বিগত 20 বছরে ক্রমাগত বৈশ্বিক উষ্ণায়নের ফলে এবারে এল নিনোর প্রভাব অতীতের 1998 সালের রেকর্ডকেও ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ওই যে বললাম, প্রতি বছর বা 6 থেকে 12 বছর পর পর ফেরত আসে এবং বিগটা আসে কয়েকশো বছর পর। সাধারণত এল নিনো ভারতের জন্য চিন্তার কারণ হতে পারে, আমাদের পার্শ্ববর্তী দেশ, কিন্তু 2026 সালে পরিস্থিতি আরো মারাত্মক। আমেরিকান ন্যাশনাল ওশেন অ্যান্ড অ্যাটমসফিয়ার অ্যাডমিনিস্ট্রেশন মানে এনওএ এপ্রিল 2026-এ জানিয়েছিল যে মে থেকে জুলাইয়ের মধ্যে এল নিনো গঠনের সম্ভাবনা 61%। এর মানে হলো এল নিনো যখন তার চরমে পৌঁছাবে ঠিক তখনই দক্ষিণ এশিয়ায় বর্ষাকাল বা মনসুন শুরু হবে। বিজ্ঞানীরা একে সুপার এল নিনো বলছেন, যেখানে প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। এর আগে 15-16 সালে মানে 2015-16 সালে যখন সুপার এল নিনো এসেছিল তখন ভারতে 14% এবং মারাঠাওয়াদায় 40% কম বৃষ্টি হয়েছিল। সেই বছর তীব্র তাপদাহে ভারতে 2500 এবং পাকিস্তানে 2000-এর বেশি মানুষ মারা গিয়েছিল। আমাদের দেশে বয়স্করা হিট স্ট্রোক হয়েছিল, মনে আছে নিশ্চয়ই। 2026 সালের এই এল নিনো 2015 সালের রেকর্ডকেও ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছে নিউ ইয়র্ক স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক পল রাউন্ডা। এশিয়ার উপর এর প্রভাব মূলত 4টি স্তরে দেখা যাবে। নাম্বার 1, আবহাওয়া দপ্তর 2015 সালের পর এই প্রথম স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। উত্তর পূর্ব, উত্তর পশ্চিম এবং দক্ষিণ উপদ্বীপের কিছু অংশ ছাড়া দেশের সিংহভাগ এলাকায় বৃষ্টির ঘাটতি দেখা দিবে। নাম্বার 2, প্রায় 51% কৃষি সরাসরি বর্ষার বৃষ্টির উপর নির্ভরশীল। সেচ, যেগুলো বলি, সেচ ছাড়াও বৃষ্টির এই ঘাটতি দেশের খাদ্য উৎপাদনে বড় ধাক্কা দেবে। আগে যখন এল নিনো আসতো তখন সেটি স্বাভাবিক তাপমাত্রার উপর আরও 1.5 ডিগ্রি যোগ করত। এখনকার 1.4 ডিগ্রি বেস লাইনের সাথে এল নিনো 1.5 ডিগ্রি যোগ হয়ে তাপমাত্রা অসঙ্গতি দাঁড়াবে 2.9 ডিগ্রি সেলসিয়াস। এটি এমন এক পরিস্থিতি যখন আপনি ইতিমধ্যে 40 ডিগ্রি তাপমাত্রায় একটি ঘরে বসে আছেন এবং কেউ এসে সেখানে আরও একটি হিটার চালিয়ে দিল। তাপ প্রভাবের আরেকটি বিপজ্জনক দিক হলো রাতে তাপমাত্রা না কমা। এখন তো তাও বাংলাদেশে যেটা হয় যে দিনে গরম থাকলেও রাতে কিছুটা স্বস্তি পাওয়া যায়।
কিন্তু তখন তাও হবে না। 2024 সালে উৎপাদন অনুযায়ী ভারতের দিনের তাপমাত্রা মাত্র 1.8 ডিগ্রি বাড়লেও রাতের তাপমাত্রা বেড়েছিল 4.4 ডিগ্রি সেলসিয়াস। মে জুন মাসে এখন 24টি রাত ছিল যখন তাপমাত্রা 30 ডিগ্রি উপরে ছিল, যা 2001-2010-এর গড় তুলনায় দ্বিগুণ। এর প্রধান কারণ আরবান হিট আইল্যান্ড ইফেক্ট। শহরগুলোতে গাছ কেটে কংক্রিটের জঙ্গল বানানো হয়েছে। আমাদের ঢাকা শহরের কথাই চিন্তা করেন, আপনি গাছ খুঁজে পাবেন, আপনি জলাশয় খুঁজে পাবেন, আপনি নদী নালা খুঁজে পাবেন, কিচ্ছু পাবেন না। কিছু মানুষ দেখানোর জন্য নিজের ছাদের উপরে টবের মধ্যে গাছ, এটা যথেষ্ট না। পৃথিবীতে মানব সৃষ্ট নির্বিচারে অরণ্য ধ্বংসের মাসুল হিসাবে ধেয়ে আসছে সুপার এল নিনো। বনভূমি উজাড় হওয়ার কারণে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ আশঙ্কাজনকভাবে বাড়ছে, যা বিশ্ববাসী জলবায়ুর ভারসাম্যকে সম্পূর্ণ নষ্ট করে দিচ্ছে। আমাজন সহ বিভিন্ন অঞ্চলের বিশাল রেইন ফরেস্ট ধ্বংস হয়, প্রকৃতির কার্বন শোষণের ক্ষমতা কমে গেছে, ফলে সমুদ্রের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। প্রশান্ত মহাসাগরের এই অতিরিক্ত উষ্ণতায় মূলত শক্তিশালী সুপার এল নিনোর জন্ম দিচ্ছে। এর প্রভাবে বিশ্বজুড়ে তীব্র দাবদাহ, খরা, অতিবৃষ্টি, বৃষ্টি না হওয়া এবং ভয়াবহ বন্যার মতো চরম ভাবাপন্ন আবহাওয়া দেখা দিচ্ছে। এবং বাংলাদেশ এই খরা কিছুটা হলেও তাপপ্রবাহতে প্রচুর থাকে এবং বন্যাও হয়। এসব জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ব্যাড এফেক্ট কিন্তু আমাদের দেশে হয়, আমাদের দেশের মতো দেশগুলোতে। সুপার এল নিনোর কারণে সৃষ্ট তীব্র তাপদাহ চরম আবহাওয়া থেকে বাঁচতে নিজেদেরকে বিভিন্ন স্তরে সচেতনতা ও প্রস্তুতি অত্যন্ত জরুরি। তীব্র গরমে ডিহাইড্রেশন এড়াতে প্রতিদিন প্রচুর পরিমাণে নিরাপদ পানি খান। মানে যেটা বলে নিরাপদ পানি বলতে আমরা কি বুঝি? ট্যাপের পানিতে বুঝি ফুটিয়ে খেতে হবে, নাহলে ফিল্টারে রেখে খেতে হবে, মানে শুদ্ধ হতে হবে পানিটা। তারপর লেবুর শরবত খেতে হবে, স্যালাইন পান করতে হবে, কিন্তু ঠান্ডা পানিটা এড়িয়ে যাবেন। যত ঠান্ডা খাবেন গরমের মধ্যে আপনার ভিতরে ঠান্ডা লেগে যাবে, তখন আরেকটা ঝামেলা হবে। তাই স্বাভাবিক পানি খান। যথাসম্ভব রোদে বের হওয়া থেকে বিরত থাকুন। জরুরি প্রয়োজনে বাইরে গেলে ছাতা, সানগ্লাস, টুপি, সুতির পোশাক ব্যবহার করুন। ঘরে বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে। তরল ও পুষ্টিকর খাবার খাওয়া উচিত। রিচ ফুড খাওয়া বন্ধ করুন। এছাড়া তীব্র গরমে অসুস্থ বোধ করলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং চারপাশের পরিবেশ শীতল রাখতে বাড়ির আশেপাশে গাছ লাগান। পানির অপচয় রোধ করা অত্যন্ত প্রয়োজন। আমরা গ্যাস, পানি, বিদ্যুৎ এগুলো প্রচণ্ড অপচয় করি। এগুলা নিজেদের স্বার্থে, নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এগুলো এখন থেকে অপচয় বন্ধ করতে হবে। প্রকৃতির এই রুদ্ররূপ কোনো দূর অতীতের রূপকথা নয়, বরং 2026 সালের এই গ্রীষ্মে তা আমাদের দরজায় কড়া নাড়ছে। কিন্তু জল দানব এল নিনো এবং মানুষের তৈরি জলবায়ু পরিবর্তন, এই দুই দানব যখন একসাথে হাত মেলাবে তখন পৃথিবী কোনো ফুটন্ত কড়াইয়ের চেয়ে কম হবে না। বিজ্ঞানীদের সতর্কবার্তায় স্পষ্ট, সময় ফুরিয়ে আসছে দ্রুত। আমরা কি এই জলবায়ু বোমার আগুনে পুড়ে ছারখার হয়ে যাব, নাকি শেষ মুহূর্তে জেগে উঠে বাঁচব আমাদের এই নীল গ্রহতে? সিদ্ধান্তটা পুরোপুরি আমাদের, আপনাদের। ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এই গ্রীষ্মের মুখোমুখি হতে আপনি কতটা প্রস্তুত? কমেন্ট করে আপনার মতামত জানান। আন্তর্জাতিক রাজনীতি ও জলবায়ুর এমন সব রুদ্ধশ্বাস এবং এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এখন সাবস্ক্রাইব করুন খবর সংযোগ। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আজকের মতো আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো জ্বলন্ত ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন, নিরাপদে থাকুন আর নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে সাহায্য করুন। আল্লাহ হাফেজ।